বকেয়া টাকা মেটানোর দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ পিএইচই কন্ট্রাক্টরেরা দীর্ঘদিন ধরে জল সংক্রান্ত সরকারি কাজ করেও নিজেদের বকেয়া টাকা থেকে বঞ্চিত হচ্ছেন পিএইচই কন্ট্রাক্টরেরা। মঙ্গলবার সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে একেবারে রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবেই পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তর ঘেরাও কর্মসূচিতে বসল কোচবিহার জেলার পিএইচই কন্ট্রাক্টরেরা। বিভিন্ন সময়ে তারা একদিকে যেমন নির্বাচনের কাজে অংশগ্রহণ করেছেন, সেই সাথে সরকারি বিভিন্ন কাজ করে গেছেন, তবুও আজ পর্যন্ত তারা তাদের পর্যাপ্ত বকেয়া টাকা পাননি। জল জীবন মিশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করবার পরে তাদের বকেয়া টাকা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অসহায় পরিবারগুলি এক প্রকার আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বেই রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তাদের বকেয়া টাকা মিটিয়ে দিক, নচেত আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘদিনের বকেয়া টাকা, জল জীবন মিশন মেনটেন্যান্স, এগুলো আমাদের বকেয়া আছে, সেগুলো যাতে পাই। দীর্ঘদিন থেকে আমরা বলছি, কর্তৃপক্ষ দিচ্ছি দিব করছে, কিন্তু আলটিমেটলি পাচ্ছি না। আমরা যাতে এটার টাকাটা পাই দ্রুত, তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি। আপনার কত কোটি টাকা বাকি আছে? আমাদের সবার বাকি আছে। সবারটা তো শুনলাম 250 কোটি বলো প্রায়। হ্যাঁ, সবার মোটামুটি সবার বাকি আছে। না, আপনার ব্যক্তিগত কত মোটামুটি? আমার ব্যক্তিগত 7-8 কোটি টাকা আছে। এর মধ্যে কি ইলেকশন টাকাও আছে? 21-এর? হ্যাঁ, 21-এর ইলেকশন টাকা আছে। কত আছে 21 ইলেকশনে মোটামুটি? 21-এর আমার ব্যক্তিগতভাবে 10-15 লাখ টাকা আছে। 10-15 লাখ টাকা আছে। আর 24-এর ইলেকশনও আছে? 24-এর ইলেকশন আমার নেই, আমার ব্যক্তিগতভাবে নেই। আচ্ছা, টাকা তো অনেক দিন থেকে পাচ্ছেন, তাতে সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে, আমরা দেখুন ঋণ ধার করে কাজ করেছি। আমি কিছুক্ষণ আগেও একজন ফোন করলো কলকাতা থেকে, লোহার বার এনেছি, কিছু টাকা পাবে, কমিটমেন্ট করেছি পূজার আগে দেবো। মানে পাওনা দাদা চাচ্ছে, দিতে পারছি না। ব্যাংকে ঋণ আছে, মানে এরকম দাদা অবস্থা হচ্ছে। বাড়িতে আমরা থাকলে 2টোর থেকে 4টা পর্যন্ত পোস্টম্যানরা বাড়িতে আসে, সেই সময় বেল বাজালে আমাদের আতঙ্ক হয়। আজকে ব্যাংকের থেকে কোনো চিঠি আসতো না। কতজন ভুক্তভোগী রয়েছে? আমরা 150 ট্রাক্টর আছি। আধিকারিকরা কি বলছেন? আধিকারিকরা বলছেন আমাদের তো কিছু করার নেই, টাকা আসলেই টাকা আমরা দিয়ে দেবো। এবং আমাদের টাকা আসলে এটাও জানি যে আমাদের অফিস থেকে ফটাফট করে দেবে। আপনারা কি যে কাজ করছেন সব পিএইচির আন্ডারে? সব পিএইচির আন্ডারে করছি। বিভিন্ন উইংয়ে কাজ হয়, তো যেমন ইলেকশনের সময় কাজ হয়, তারপর বিভিন্ন ইলেকশনে এই পিএইচি কন্ট্রাক্টররা কাজ করে থাকে বিভিন্ন জায়গায়। আর বিশেষ করে জল জীবন মিশন মেনটেন্যান্সের ইয়ারলি মেনটেন্যান্স হয়। এই জল জীবন মিশন বড় প্রজেক্ট, এই প্রজেক্টেরই সবার আমার টাকা কম, আমার মতো ছোট ঠিকাদারি আমার 1.5 কোটি টাকা বাকি আছে। আমি বিভিন্ন উইংয়ে কাজ করি না, মেনটেন্যান্স প্লাস ওই জল জীবন মিশন। তা এইভাবে আমরা ক্ষুদ্র ঠিকাদার সব লোন নিয়ে নিজেদের তো পুঁজি যেটুকুন সেটা তো লাগানো হয়, তারপরে বিভিন্ন জায়গায় আরও কাজ হয়, সেগুলো জায়গার কাজের টাকা পয়সা আমাদের সংসার চালানো দায় হয়ে গেছে। এখানে ক্ষুদ্র ঠিকাদাররা ব্যাংক লোন, কেউ ব্যক্তিগত কোনো পার্টির কাছ থেকে লোন নেয়, ব্যাংক বাড়ি ঘর বন্ধক রেখে, সোনা বন্ধক রেখে। তা এখন পয়সা না পাওয়া গেলে খুবই দুর্বিষহ ব্যাপার। যেটুকুন টাকা রোজগার করবে ঠিকাদাররা, সেটা ইন্টারেস্টেই চলে যাচ্ছে সেই টাকাটা। তার ফলে টাকাটা জল হয়ে যাচ্ছে। আরও যদি কিছুদিন থাকে তা পুঁজিও গায়েব হয়ে যাবে। বলছি, আপনার কি ইলেকশন টাকা বাকি আছে? ইলেকশনের টাকা আমার নেই, আমার বন্ধু ঠিকাদারদের বাকি আছে।